আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতকে যুক্তরাষ্ট্র অস্থিতিশীল করতে চায়। সম্প্রতি ভারতের সন্ত্রাসী একটি তথাকথিত রাজনৈতিক দল বিজেপি, যারা বর্তমান ভারত সরকারে রয়েছে, তারা অভিযোগ করেছে, তাদের পররাষ্ট্র অধিদপ্তর থেকে অভিযোগ করেছে, বিজেপি দল থেকে তারা অভিযোগ করেছে আর যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট থেকে ভারতকে অস্থিতিশীল করার জন্য নানান তৎপরতা চালাচ্ছে। তারা অভিযোগ করেছে ভারতের বিরোধী দলীয় যে সাংবাদিকগণ আছেন এবং কংগ্রেসের রাহুল গান্ধী, তিনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমেরিকা যে ষড়যন্ত্র করছে, ভারতের বিরুদ্ধে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারতকে, সেখানে রাহুল গান্ধী এবং বিরোধী দলীয় সাংবাদিকগণ জড়িত। আদানি শিল্প গোষ্ঠীর সাথে বিজেপির একটা সম্পর্ক রয়েছে, সেটাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কোনো এক প্রতিষ্ঠান নানান নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা তারা তুলে ধরেছে। তারা এটা উল্লেখ করেছে 2 দশক ধরে ওয়াশিংটন এবং দিল্লির সম্পর্ক ভালোই যাচ্ছে, কিছু মতানৈক্য রয়েছে, সেটা থাকা সত্ত্বেও সম্পর্ক ভালোই যাচ্ছে। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র তার ডিপ স্টেট দিয়ে ভারতকে অস্থিতিশীল করতে যাচ্ছে। এ বিষয়ে আপনারা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখবেন। দৈনিক নয়াদিগন্তে আমি নিউজ দেখেছি, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, এবং কি দিল্লির এজেন্ট হিসেবে যারা বাংলাদেশে যে গণমাধ্যম কাজ করে, প্রথম আলো, সেখানেও এই নিউজটা দেখেছি। তো তাহলে কথা হচ্ছে কি, যে যুক্তরাষ্ট্র অস্থিতিশীল করতে চাচ্ছে ভারতকে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, ভারত কি আসলে স্থিতিশীল কোনো রাষ্ট্র? আমি তো মনে করি যে এই যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র যেটা বলছে, এ সমস্ত তো আমার বিশ্বাস হয় না যে ষড়যন্ত্র করছে তারা নিজেরাই অস্থির। তাদের কি অস্থিতিশীল করতে ষড়যন্ত্রের প্রয়োজন আছে? তারা নিজেরাই তো পুরো ভারতকে অস্থিতিশীল করে রেখেছে বহু বছর যাবৎ। সেখানে কোনো মানবাধিকার আছে? যারা তথাকথিত উচ্চ বর্ণের ব্রাহ্মণ জাতি, হিন্দুদের মধ্যে যে ক্ষত্র, ব্রাহ্মণ ইত্যাদি ইত্যাদি যে 4-5টা জাত রয়েছে, 4টা জাত রয়েছে, এর মধ্যে ব্রাহ্মণটা একটু উচ্চ লেভেলের তাদের কাছে। তো এই ব্রাহ্মণ বাদে অন্যান্য মানুষ যারা আছে, তাদের হিন্দু ধর্মের কথাই বললাম। এই হিন্দু ধর্ম শব্দটাও তো একটা ডুপ্লিকেট ব্যাপার। তো সেই ধর্মের দিকেও যাচ্ছি না, যে হিন্দু শব্দটা কিভাবে আসছে তাদের ধর্মের মধ্যে, সেদিকে যাচ্ছি না। তাদের যে এখন যেটা বানিয়ে নিয়েছে হিন্দু ধর্মের যে ব্রাহ্মণবাদে অন্যান্য যে জাতিগুলো আছে, তাদের কাছে নিচু জাতের, তারাই তো সেখানে হিউম্যান রাইটস পাচ্ছে না, মানবাধিকার তারা পাচ্ছে না। তারা নির্যাতিত বিভিন্নভাবে, অপমানিত, অপদস্থ, হেনস্থার শিকার। এবং ভারত রাষ্ট্রে যে বিপুল সংখ্যক মুসলিমরা রয়েছে, প্রায় 30 কোটি মুসলমান, বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান ভারতে, এবং এই পুরো ভারতটাকে 1000 বছর মুসলমানরা শাসন করেছে। পুরো ভারত মহাদেশ মুসলমানরা 1000 বছর শাসন করেছে। মোগল আমলের কথা তো বেশি দিন পূর্বের না, আপনারা জানেন। তো এখানে 30 কোটি মুসলমানরা বাস করছে। তারা কি কোনো মানবাধিকার পাচ্ছে? তারা গরুর গোস্ত খেতে পারে না। গরুর গোস্ত খাওয়া তো দূরের কথা, তারা গরু জবাই করে নেয়, গরুর গোস্ত খায় নেয়, তারপরেও তাদের মিথ্যা অভিযোগ এনে তাদেরকে
অর্থাৎ একটা খাবার জিনিস খাবে, সেটা তাদের কাছে অপরাধ হিসেবে গণ্য। তো সেই হিসাবে আমি বললাম যে মিথ্যা অভিযোগ এনে তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে মেরে ফেলছে পিটিয়ে, গরুর গোস্ত খাওয়ার কথা বলে। তারা নিজেরা গরুর মূত্র পান করে, বিজেপির লোকেরা গরুকে পূজা করে, যখন তখন মুসলমানদেরকে মেরে ফেলে, মুসলমান নারীদেরকে ধর্ষণ করে। তো এসব ভারতে করে, চরম মানবাধিকার লঙ্ঘন করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে। সেখানে যখন তখন ধর্ষণ হয়। এবং বিদেশি যারা খ্রিস্টান ধর্মের অনেক ফরেনরা আসেন, পর্যটকরা আসেন সেখানে ভ্রমণ করতে ভারত দেশে, তারা ধর্ষণেরও শিকার হয়েছেন। মেডিকেল ছাত্রী ধর্ষণের খবর আপনারা জানেন। সেখানে প্রায় 50 কোটি মানুষ ভারতের বাহিরে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। বিশ্বের সবচেয়ে বড় বস্তি, নোংরা বস্তি ভারতে। বিশ্বের সবচেয়ে বড় প্রস্টিটিউশন ভারতে। এইডস রোগের ছড়াছড়ি ভারতে। বায়ু দূষণ, সেটা তো আছেই, পরিবেশগতভাবে সে সমস্যা। তো সেখানে চরম বর্ণ বৈষম্য, এবং এক ব্রাহ্মণ বাদে বাকিদেরকে তৃতীয় শ্রেণীর মর্যাদাও দেওয়া হয় না। যখন তখন মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়। খ্রিস্টান ধর্মের লোকদেরকে উৎখাত করতে চায় সেখানে। বৌদ্ধ ধর্মের লোকজনকে কোন ঠাসা করে রেখেছে, এবং বহু ধর্মের লোক সেখানে বাস করে। আমি বলতে চাই, ভারত রাষ্ট্রটা একটা অবৈধ রাষ্ট্র। এখানে 7 সিস্টার যেটা আছে, সেখানে 7টা প্রদেশ তারা স্বাধীনতা চায় বহু আগে থেকে। এর বাইরেও 3-4টা প্রদেশ আছে স্বাধীনতা চায়। আপনারা জানেন 2007 সালের দিকে একজন রাষ্ট্রবিজ্ঞানী, চীনের ঝাংলিউ, মিস্টার ঝাংলিউ, অধ্যাপক ঝাংলিউ, তিনি বলেছিলেন চীনের ভুল হয়েছে ভারতকে ভেঙে কেন 25টা রাষ্ট্র তৈরি করে দেয়নি। একথা বলার পর ভারত সীমান্তে তারা নিরাপত্তা বাড়িয়েছিল। ভারতে কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, হাঙ্গার। কোটি কোটি শিশুরা পুষ্টিহীনতায়, শিক্ষার অভাব থেকে বঞ্চিত, বিদ্যুৎ নেই, রাস্তাঘাট নেই। তো সেখানে তারা হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন ডলার খরচ করে তারা ওয়েপন্স কিনছে, আর্মস কিনতেছে, রাশিয়া থেকে, যুক্তরাষ্ট্র থেকে, ইসরায়েল থেকে, এ সকল রাষ্ট্র থেকে, আরও বিভিন্ন রাষ্ট্র থেকে তারা এগুলো কিনতেছে। তারা চায় একটি ফেডারেল কাউন্টি তৈরি করতে সাউথ এশিয়ার মধ্যে। অন্যান্য রাষ্ট্রগুলিকে, আশেপাশের রাষ্ট্রগুলিকে তারা সহ্য করতে পারে না। তাদের একটা সাম্রাজ্যবাদী কুচিন্তা, একটা মিশন নিয়ে তারা চলছে। এই যে গেরুয়া, চরম উচ্ছৃঙ্খল, চরম অসভ্য, বর্বর একটি সন্ত্রাসী গোষ্ঠী, তারা নাকি রাজনৈতিক দল, তারাই রাষ্ট্র ক্ষমতা। মানে ভারতের হিন্দুরাও যেটা পারে, চরম হিন্দুত্ববাদীকে তারা প্রমোট করে, তাদেরকে ভোট দেয়। লতা মঞ্গেশকর নামে তাদের একটা শিল্পী ছিল, সেও বিজেপিকে ভোট দিতে পছন্দ করত। এই নরেন্দ্র মোদী একজন কিলার। উত্তরপ্রদেশের 3বার চিফ মিনিস্টার ছিল, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী ছিল। ভয়ানক একটা কিলার। ভারতের এই যে বিজেপি যারা সরকারে আছে, তারা প্রত্যেক যারা রাজনৈতিক দল বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যখন তখন উল্টাপাল্টা কথা বলে। শ্রীলঙ্কা সাথে তাদের শত্রুতা, পাকিস্তানের সাথে তো আছেই শুরু থেকে। পাকিস্তান যে আলাদা হয়েছে 47 সালে, বা একটা আলাদা রাষ্ট্র, সেটা তারা সহ্যই করতে পারে নাই। নেপাল হিন্দু রাষ্ট্র, বিশ্বের মানচিত্রে একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে তারা দাবি করতে চায়। সেই হিন্দু রাষ্ট্রটাকে তারা সহ্য করতে পারে না, নেপালকে। মালদ্বীপকে তারা সহ্য করতে পারে না। ভুটান তাদের করদ রাজ্যে পরিণত করেছে। আপনারা জানেন এই ভারত হায়দ্রাবাদকে কিভাবে 1948 সালের দিকে বা 46 এই সময়টায় তারা কিভাবে দখল করে নিয়েছিল। আপনারা জানেন কিভাবে কাশ্মীরের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, সার্বভৌমত্বকে ধ্বংস করা হয়েছে, কিভাবে সেখানে কিলিং মিশন চালানো হয়েছে, কিভাবে তারা তাদের ভুয়া রাষ্ট্রকে
একটি অবৈধ রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে যাচ্ছে, অথচ কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, হাজার হাজার কৃষক সেখানে সুইসাইড করে, খাবার পায় না, শিক্ষা থেকে বঞ্চিত। সাংস্কৃতিকগতভাবে তারা চরম বর্বর, তাদের অসভ্য অশ্লীল কালচার দিয়ে তাদের শত কোটির উপরে প্রায় 150 কোটির কাছাকাছি মানুষ তাদেরকে ধ্বংস করতেছে, আশেপাশের দেশগুলোকে ধ্বংস করতে চায়। তাদের দেশে মাদকের রমরমা, তাদের দেশের মানুষের মাদক দিয়ে তারা তাদের নিজেদের নাগরিকদেরকে শেষ করে দিচ্ছে, আশেপাশের দেশগুলো তারা পুশিং করে, তারা বিভিন্নভাবে চোরাচালানে সেগুলো চালাচ্ছে। তারা যে ব্যবসা করছে সেখানে চরম বাটপারি, তাদের পণ্যগুলো খুবই নিম্নমানের, তারা বিভিন্ন বাটপারি সিটারি প্রতারণা করে ব্যবসা বাণিজ্যের নামে বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিভিন্ন রাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে চরম প্রতারণা করে। ঘৃণিত রাষ্ট্র জারদ রাষ্ট্র ইসরায়েলের সাথে তাদের সখ্যতা। সুতরাং এই রাষ্ট্র এখন তাদের বিষয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। ভারত রাষ্ট্রের যে সমস্যাগুলো, এখন তারা সেই উগ্র সন্ত্রাসী বর্বর বিজেপি সরকার বলছে যুক্তরাষ্ট্র তার ডিপ স্টেট দিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চায়। আমি বলতে চাই তারা নিজেরাই অস্থিতিশীল বহু আগে থেকে। এই ভারত রাষ্ট্র ভাগ হওয়া দরকার। বিভিন্ন যে প্রদেশগুলো স্বাধীনতা চায় তাদের স্বাধীনতার পক্ষে মানবদরদী মানুষের এগিয়ে আসা উচিত। 1971 সালে যারা বাংলাদেশের পক্ষে ছিল, স্বাধীনতার পক্ষে, তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ রাষ্ট্র চেয়েছিল, যারা তার পক্ষে ছিল, সেরকমটি আসাম, উড়িষ্যা, বিহার, সেভেন সিস্টার এবং ভারতের বিভিন্ন প্রদেশ যেগুলো স্বাধীনতা চায় তাদের পক্ষেও থাকা উচিত। তারা চরম অস্থির, তাদের অস্থিতিশীল। আসসালামু আলাইকুম।